আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন, আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে, তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে, মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে, বিপথে চালাচ্ছে, মুখোশ ঘুরছে। আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে, ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ, কারণ তৃণমূল ভিলেন হবে। ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটা বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে, এই সরকারকে আরো অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। আর খারাপ কিছু হলে সেগুলো সমস্ত দায় গিয়ে পড়বে মুখ্যমন্ত্রী জবাব দাও, দাবি এক, দফা এক। আর এসব হবে না। কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে, তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারেনি। তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে, একটা সুযোগ খুঁজছে, একটা সুযোগ খুঁজছে, সাপদের মতো বসে আছে, কালনাগিনীর মতো বসে আছে। এরা সুযোগ খুঁজছে। জুনিয়র ডাক্তাররা ভাবছেন আমাদের বন্ধু, কিন্তু জুনিয়র ডাক্তাররা আহত হলে, জুনিয়র ডাক্তারদের মাথা ফাটলে, জুনিয়র ডাক্তারের উপর আক্রমণ হলে, সেই ছবিটা দেখিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য এরা জুনিয়র ডাক্তারদের রক্ত দেখতে চাইছে। ফলে দয়া করে আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন এবং ওই এলাকায় বহিরাগত প্রবেশ এবং বহিরাগতদের হাত দিয়ে কোন রকম জিনিসপত্র আমরা অনুরোধ করব পুলিশ প্রশাসন বন্ধ করে দিন। অডিওটা আমি নিশ্চিতভাবে আরেকবার শোনাবো। আমি চেষ্টা করছি আপনাদের যাতে আপনাদের কাছেও পৌঁছে যায়। আমি 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 এটা আমার টুইটার এবং ফেসবুকে পোস্ট করে দিলাম। যদি ওখান থেকে সব অফিসগুলি নিয়ে নিতে পারে ভালো, আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি। কারণ এই অডিওটায় পরিষ্কার যা যা শোনা যাচ্ছে সেগুলি থেকেই বোঝা যাচ্ছে এই প্ল্যানটা হচ্ছে ডাক্তারদের উপর আক্রমণ করে। দেখুন, জুনিয়র ডাক্তারদের কিছু দাবি আছে, তাদের কিছু বক্তব্য আছে। এবার সেই জায়গায় সেই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, সরকারের সঙ্গে তাদের কথা হচ্ছে। আমি নতুন করে ওই বিষয়ে ঢুকবো না, কিন্তু আমি 100% তাদের নিরাপত্তার বিষয়ে ঢুকবো। কারণ ছেলে মেয়েগুলি আপনার আমার ঘরের ছেলে মেয়ে, কোনো একটা ইস্যুতে এই বিষয়টা চলছে। এবার যদি কোনো কারণে তাদের উপর হামলা হয়, একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়, তখন তো গোটা দায় সরকারের উপর চাপিয়ে আরো বড় সড় সমস্ত অশান্তি করা এরা শুরু করে দেবে। বাইরে থেকে ছেলে আনতে বলছে, কলকাতার বাইরে থেকে। কি করে জানবো? অন্য রাজ্য থেকে লোকজনের ঢুকিয়ে দিয়ে রাত্রেবেলা একটা গন্ডগোল করে দিয়ে কেউ যদি চলে যায়, তার গোটা দায়টা তো আসবে পশ্চিমবঙ্গ সরকারের উপর। এবং তখন বলবে যে আপনারা কি করছেন। আচমকা যদি কোনো মব ঢুকে এলোপাতাড়ি কিছু করে দিয়ে যায়, দু চারজনকে ইনজোর্ড করে দিয়ে যায়, এটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সতর্ক থাকছেন। এবং আমি আপনাদের অডিওটা আর একবার শুনিয়ে দিচ্ছি। আমি ইতিমধ্যেই আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং টুইটারে আমি অডিওটা দিয়ে দিয়েছি। একটু পরিষ্কার করে দেবেন যে এটা মানে বাম এবং অতি বাম এটা কি করে আইডেন্টিফাই কি হয়? আমাদের সোর্স থেকে এসছে তাই, ওদের মধ্যে হয়েছে তাই।
আমি তো নির্দিষ্টভাবে কোনো দলের নাম বলছি না, আমি তো নির্দিষ্টভাবে কোনো সংগঠনের নাম বলছি না, আমি বলছি একটি বামপন্থী যুব সংগঠন এবং একটি অতি বাম সংগঠনের একজনের মধ্যে কথা হয়েছে। ফলে কারণ এটা আমরা বলতে পারছি এই কারণে, কারণ তাদের একটা পক্ষ থেকেই তো আমাদের কাছে অডিওটা এসছে, ফলে আমরা তো জানি যে এটা কারা, এবং যারা এই অডিওটা লিক করেছেন তারা এটা করতে চাইছেন না। এই অডিওর মধ্যেই এমন কিছু অংশ আছে কেউ কেউ করতে চাইছে না, এটা বিবেকে লাগছে বা এই ঝুঁকিটা নিতে চাইছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকবার আপনাদের অডিওটা যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক দিয়ে মিলছে না আমার কিন্তু এসব পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কমটা কেটে আসছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কমে ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে, লোকের জীবন বাঁচে। দেখুন, বলছে আমি এত বছর এসব করেছি কিন্তু এখন কি এটা করা ঠিক হবে? এরা তো লোকের জীবন বাঁচায়। ফলে এই অডিওটা এখান থেকে ধরে শোনাতে অসুবিধা হচ্ছে বা আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে না, আমি সেই কারণে অডিওটা দিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় সেই জায়গা থেকে, সেক্ষেত্রে আপনাদের স্পষ্টভাবে জিনিসটা শোনা যাবে। কারণ এটা একটা ভয়ঙ্কর খেলা, ভয়ঙ্কর অভিযোগ। ওই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে। কেউ হয়তো তার সহযোদ্ধার প্রতি ন্যায় বিচার চেয়ে মন থেকে বসে আছেন, কেউ হয়তো তার সঙ্গে একটু রাজনীতি মিশিয়ে ভাবছেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের উপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করে তৃণমূল বিরোধী রাজনীতি করার ছবি তৈরি করা হবে। আমরা এটার পুরোদস্তুর নিরাপত্তা দাবি করছি। অন্য প্রশ্নে যাচ্ছে, সেটা যে আজকে সিবিআই কে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। আরো একটা বিষয় রয়েছে, আর একটা বিষয় রয়েছে, যারা বলছেন নন পলিটিক্যাল নন পলিটিক্যাল নন পলিটিক্যাল, একটা ভিডিও দিয়েছি, আরো ভিডিও আসছে। বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন? এরা কি জুনিয়র ডক্টর? যে ভিডিওটা ছেড়েছি, যে ভিডিওটা এক্স হ্যান্ডেলে দিয়েছি, এটা কি বিজেপির পার্টি অফিস? আর যারা বসে আছেন তারা কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ? যদি এটা ভুল হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া হোক এটা ভুল, আর যদি এটা ঠিক হয় তাহলে কেন, কোন কারণে বিজেপি অফিসের মধ্যে জুনিয়র ডাক্তারদের একাংশ ভেতরে বসে কোন বুদ্ধি নিতে গেছিলেন, কিসের কারণে ছিলেন? যদি ভুল হয় বলে দিন ভুল, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুল, আর যদি ঠিক হয় তাহলে বলতে হবে কেন গেছিলেন। বিজেপি নেতা আপনারা বলছেন নন পলিটিক্যাল, সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে, বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদবিলি করছে। ওই বিজেপির পামেলা ম্যাডাম দল বল নিয়ে গিয়ে রসদবিলি করছেন। আরেকজন কি নাম বিজেপির মহিলা নেত্রী, তিনিও দেখলাম হাত পাকা দিয়ে হাওয়া টাওয়া করছেন ইত্যাদি। তাহলে এই একটা যদি নন পলিটিক্যাল, ও পাশে সিপিএম পন্থী যারা তারা ঢুকছেন, যারা নকশালপন্থী আন্দোলনের সঙ্গে তারা ঢুকছেন, যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে পুরোদস্তুর, সেই ডাক্তারবাবুরা এখানে এসে উৎসাহ দিচ্ছেন কাজ বন্ধ রাখো সরকারি হাসপাতালে। এটা কোনো কথা হলো? যে নন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, আপনারা ক্লিয়ার করে বলুন নন পলিটিক্যাল বলতে আপনারা কি বোঝান? যে ওই জায়গাটা তৃণমূল বিরোধীদের একটা মঞ্চস্থল? নন পলিটিক্যাল মানে কি তৃণমূল বিরোধীদের মঞ্চস্থল? তাহলে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই লোকগুলোর মধ্যে কেউ কেউ আপনাদের বলি দিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করতে চাইছে, সেটা আমরা চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অপেক্ষা করেছেন, বসেছেন, যা যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে গতকাল বলেছেন। আপনাদের যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ থাকে, যান সিবিআই কে গিয়ে বলুন।
তদন্তটা আজকে সিবিআই করছে। আপনাদের সহযোদ্ধার যে ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। দ্বিতীয় কোনো অ্যারেস্ট, দ্বিতীয় কোনো আপডেট এখনো নেই। আপনাদের যদি কোনো সরকারি পদাধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো তথ্য প্রমাণ থাকে, আপনারা সিবিআই কে গিয়ে বলুন। আপনারা স্টেটমেন্ট করে আপনাদের বয়ান রেকর্ড করিয়ে দিয়ে আসুন যে এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ, এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ। তো সেটা তো সিজিওতে, সিবিআইতে মামলা তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রেখে, মানবিকতা রেখে আপনাদের জন্য দরজা খুলে বসে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। আর সেই সুযোগ নিয়ে আপনাদের বন্ধু বেশে থাকা যারা, তারা ভাবছে কিভাবে অ্যাটাক করে আপনাদের রক্তারক্তি ছবিগুলো দিয়ে আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপদে ফেলা যায়। ফলে দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং আপনারাও, পুলিশ প্রশাসন যেমন নিশ্চয়ই করবে, আপনারাও সহযোগিতা করুন। দয়া করে কোনো বহিরাগত, কোনো দলের আপনাদের জেনুইন জুনিয়র ডক্টররা ছাড়া দয়া করে অন্য কোনো প্রাইভেট হসপিটালে ডাক্তার গিয়ে ওখানে বিপ্লব করবে, যারা আপনাদের এই সময় আন্দোলনের সঙ্গে নেই অথচ রাজনৈতিক পরিচয় আছে, এরকম কোন ব্যক্তিদের আপনারা ওই জায়গাটা অ্যালাউ করবেন না। এর বিপদ কোন দিক থেকে আসছে আর পুরো দায়টা তখন সরকার পক্ষের ঘাড়ে চাপবে। আপনারা জখম হবেন, আপনাদের রক্তারক্তির কাণ্ডের ছবিটা, এবং সেটা নিয়ে সরকার বিরোধী রাজনীতি হবে। ফলে এটা পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে, আপনারাও নিশ্চিতভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের নিরাপত্তা বেষ্টনী আপনারা তৈরি করে রাখুন। আলোচনার পথ যে বন্ধ হয়ে গেল, এরপর কোন সম্ভাবনা আছে বা আপনাদের তরফ থেকে? গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপর তো আমাদের নতুন করে কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী গতকাল যা বলেছেন আমরা পরিষ্কার জানিয়েছি যে ভিডিও কালকে লাইভ স্ট্রিমিং কুণাল ঘোষ কি বলছে এটার উপরে কমেন্ট করাটা খুব বুদ্ধিমানের কাজ নয়, সমীচীন নয়। উনি আজকে যা বলবেন কালকে ঠিক উল্টো কথা বলতে পারেন। পুলিশ যখন গাড়ি বাজাচ্ছিল উনি তখন বলছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে ওকে মুখোমুখি বসাতে, আর এখন বলবেন উল্টো কথা বলবেন। আমি জানি না, যদি কিছু প্রকাশিত হয় তাহলে যেভাবে তাকে দেখার ব্যাপার আছে দেখুক, কিন্তু এটা আবার এমন কেউ তৈরি করেছেন না তো যিনি নবান্ন সূত্রে অথবা লালবাজার সূত্রে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্যটা প্রকাশিত হোক, কোনো আপত্তি নেই, কিন্তু এই নানান রকম চেষ্টা করে বিভ্রান্তি করার ব্যবস্থা করা হচ্ছে এবং আন্দোলনের মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। মানুষ বিচার চায়, মানুষ হিসাব চায়, মানুষ বিচার আদায় করবে, মানুষ হিসাব বুঝে নেবে। যে অডিও ক্লিপটার কথা বলা হচ্ছে, বারবার বলছে যে আন্দোলনের নিয়ন্ত্রণ অন্য কেউ করছে, অন্য কারো হাতে আছে এবং সেখান থেকেই পুরোটা পরিচালনা হচ্ছে। আমার এরকম কিছু জানা নেই আন্দোলন বাইরে থেকে কোথায় কি হচ্ছে। তো মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন বলে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা ফোন ধরেছে, পুলিশ সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে চেষ্টা করতে পারে, কিন্তু আমার ধারণা এটা ঠিক না, বা আমার কাছে এরকম কিছু জানা নেই। যদি তথ্য কিছু থেকে থাকে গোয়েন্দা দপ্তর আছে, ওদের খোঁজ নিই, কিন্তু দ্যাট অলসো মাস্ট বি স্ক্রুটিনাইজড। ওরা নিজেরা করে আন্দোলনকে বদনামি করার অথবা ইস্যু ঘুরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করছে না তো। যখন বিচার চাই এই দাবিতে, জাস্টিস ফর আরজি কর, গোটা রাজ্য মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন হঠাৎ করে মুখোশের আড়ালে নবান্ন করে ইস্যুকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল। যারা করেছিলেন তারা ডাইভার্ট করতে চেয়েছিলেন। এটাও ডাইভার্ট করার আরেকটা কোনো ছক শাসকের নয় তো।